তো কিছুদিন থেকে আপনি যখন এনপিসিআই পোর্টালে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটি লিংক করতে যাচ্ছেন, তো আপনার কাছে এরকম এরর মেসেজ চলে আসছে। আপনি এই পোর্টালে ঢুকতে পারছেন না, সার্ভারের প্রবলেম শো করছে। তো এই প্রবলেমটি যে আপনার শো করছে, এই প্রবলেমটি আপনি সলভ করতে পারবেন। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিংক করতে পারবেন, শিফটিং করতে পারবেন। তো লিংক করার জন্য আপনি অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি 100% আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং ডিবিটি লিংক করতে পারবেন। তো আপনি কি করবেন, আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন, ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো প্রথমে আপনি কি করবেন, ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে উমাং লিখে সার্চ করবেন। তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন, তো আপনি কি করবেন, এই লিংকটাতে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে অ্যালাউ করে দেবেন, এটাকে কাট করে দেবেন। তো এই পোর্টাল থেকে আপনি গভর্নমেন্টে অনেক কিছুই কাজ করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্টারের অপশন আছে। তো আপনি এখানে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি এই উমাং পোর্টালে আগে থেকে আইডি পাসওয়ার্ড বানিয়ে রেখেছেন, তো আপনি আপনার মোবাইল নাম্বার এমপিন দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। যদি আপনি আগে থেকে আইডি পাসওয়ার্ড বানিয়ে না রাখেন, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার হিয়ারের অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন, আপনি আপনার স্টেট চুজ করবেন। এখান থেকে এখানে টার্ম এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশনটি করে নেবেন। তো যেমন আমার আগে থেকে আইডি বানানো আছে, তো আমি এখান থেকে ডাইরেক্ট লগ ইন করে নেব। তো লগ ইন করার জন্য আপনি যে নাম্বারে আইডিটি বানিয়েছেন ও নাম্বার এখানে দেবেন। যদি আপনি এমপিন সেট করেছেন তো এমপিন দেবেন। আর যদি আপনি ওটিপির মাধ্যমে লগ ইন করতে চান, তো আপনি এখানে ক্লিক করে ওটিপি দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে আপনি লগ ইন করতে পারবেন। তো আমি এখানে আমার মোবাইল নাম্বার এমপিন দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। উমাংয়ের ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনি গভর্নমেন্টের অনেক কিছু সার্ভিস অ্যাক্সেস করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আর ফ্রেন্ডস, আপনি যদি ফোনে করছেন, ফোনে অবশ্যই ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইটে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভারত আধার সিডিং এর অপশন আছে। তো আপনি কি করবেন, এই অপশনটায় ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার সিডিং এর অপশন আছে, অ্যাকাউন্ট ডিটেলস এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে আধার সিডিং এর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন আধার সিডিং এর অপশন আছে, বিএএসি ভারত আধার সিডিং ইনেবলার। এই ডিসক্রিপশনটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিজিট সার্ভিসের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ভিজিট সার্ভিসের অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে, পুরো ডাইরেক্ট এনপিসিআই এর ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে যদি আপনাকে কোনো অ্যালাউ এর অপশন দেখায়, তো প্রথমে আপনি অ্যালাউ করে দেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ভারত আধার সিডিং ইনেবলার। এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন হোম আছে, আধার সিডিং ডিসিডিং আছে, আধার ম্যাপিং স্ট্যাটাস আছে, আধার ম্যাপ হিস্ট্রি আছে। তো আপনি এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড সিডিং করা আছে কি নেই ওটা চেক করতে পারবেন। তো যদি আপনি চেক করতে চান, তাহলে ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিওর লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং আছে কি নেই ওটা চেক করতে পারবেন। বা আপনি ডাইরেক্ট আধার কার্ডের ওয়েবসাইটে ইউআইডিআই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং আছে কি নেই ওটাও চেক করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা একজনের আধার সিডিং করা নেই, ডিঅ্যাক্টিভ করা আছে, ডিবিটি ডিঅ্যাক্টিভ করা আছে, ওটাকে অ্যাক্টিভ করব, ফ্রেশ সিডিং করব। তো ওটার জন্য আপনি কি করবেন, এখানে যে সেকেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন আধার সিডিং ডিসিডিং এর অপশন আছে। তো আপনি এখানে ক্লিক করবেন। আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি আধার কার্ডের নাম্বার দেবেন, মানে আপনি যার লিঙ্ক করছেন তার আধার কার্ডের নাম্বার দেবেন। নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার, এখানে সিডিং এর অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে ফ্রেশ সিডিং করতে পারবেন। যদি আপনার ডিবিটি ডিঅ্যাক্টিভ থাকে, তো আপনি এখান থেকে ফ্রেশ সিডিং করতে পারবেন। এখান থেকে মুভমেন্ট করতে পারবেন। সেকেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন মুভমেন্ট সেম ব্যাংক উইথ আদার ব্যাংক, মানে আপনার একটা ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, সেম ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট আছে। আপনি যদি চেঞ্জ করতে চান, সেভিং অ্যাকাউন্ট থেকে কারেন্ট অ্যাকাউন্টে করতে চান বা কারেন্ট অ্যাকাউন্ট থেকে সেভিং অ্যাকাউন্টে করতে চান, তো আপনি সেকেন্ড অপশন চুজ করবেন। বা আপনি যদি মানে একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে চেঞ্জ করতে চান, তাহলে আপনি লাস্ট অপশনটা চুজ করবেন। তো এখন আমি আপনাদেরকে ফ্রেশ সিডিংটা দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেশ সিডিং করার জন্য আপনি কি করবেন, এখানে ফার্স্ট অপশনটা দিয়ে দেখতে পাচ্ছেন ফ্রেশ সিডিং এর অপশন আছে।
তো আপনি এই অপশনটায় ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাংকের অপশন আছে, তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো ব্যাংক চলে আসবে। আপনি যে ব্যাংকে আধার সিডিং করতে চান ওই ব্যাংকটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো যেমন আমি এখান থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা সিলেক্ট করে নিয়েছি। তো আপনি এটাকে সিলেক্ট করে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার অপশন আছে, তো আপনি কি করবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আবার ওই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর আপনি এই টার্ম অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন। আপনার কাছে টার্ম অ্যান্ড কন্ডিশন চলে আসবে। আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর পুরো নিচের দিকে স্ক্রল করে করে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এগ্রি এন্ড কন্টিনিউ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এবার আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্মের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রেস ওকে ইন্টেন্ট রিকোয়েস্ট টু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, মানে আপনি যে ফ্রেশ সিডিং করছেন কোন ব্যাংকে করছেন ওটা আপনাকে এখানে দেখাবে। তো আপনি কি করবেন এটাকে ভালো করে দেখে এখানে কনফার্মে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আধার সিডিং ইন পেন্ডিং স্ট্যাটাস কাইন্ডলি চেক আফটার সাম টাইম, মানে এখানে প্রসেসিং হচ্ছে, আপনি একটু ওয়েট করবেন। এখানে আপনাকে রেফারেন্স নাম্বার দেবে। এই যে প্রসেসটি চলছে এই প্রসেসটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে একটা পপ আপ মেসেজ শো করিয়ে দেবে যে আপনার সাকসেসফুলি আধার কার্ড লিঙ্ক হয়ে গেছে বলে আপনাকে একটা পপ আপ মেসেজ শো করিয়ে দেবে। আপনি এইভাবে খুবই সহজে আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং ডিসিডিং বা মুভমেন্ট এগুলো করতে পারবেন। তো আপনার সাকসেসফুলি প্রসেস হয়ে যাওয়ার পর আপনার লিঙ্ক হয়েছে কিনা, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ হয়েছে কিনা ওটা চেক করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ব্রাউজারে মাই আধার লিখে সার্চ করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন মাই আধার UIDAI এই অপশনটায় আপনি ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে, তো আপনি কি করবেন এই লগ ইনের অপশনে ক্লিক করবেন। লগ ইনের অপশনে ক্লিক করার পর আপনি এখানে আপনার আধার কার্ডের নাম্বার দেবেন। এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। তারপর এখানে যে নিচে অপশন দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ওটিপির অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে ওটিপি এন্টার করতে হবে। তো আপনি কি করবেন আপনার ফোনটি চেক করবেন, ওই ওটিপিটি এখানে ইনপুট করে এখানে লগ ইনের অপশনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে আপনার আধার কার্ডের সেলফ পোর্টাল চলে আসবে। এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস, তো আপনি কি করবেন এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, মানে আপনার সাকসেসফুলি ব্যাংক ম্যাপিং হয়ে গেছে, ডিবিটি অ্যাক্টিভ হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আধার কার্ডের লাস্ট 4 ডিজিট দেখাবে, এটাকে দেখে নেবেন। কোন ব্যাংকে করেছেন ওটাও দেখাবে। এখন আমি করেছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। এখানে দেখতে পাচ্ছেন আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখানে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আধার সিডিং স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। তারপর এখানে যে আমি এক্ষুনি করলাম আজকের ডেটে যে করলাম এখানে দেখতে পাচ্ছেন 16/5/2026 আমার মানে আধার সিডিং হয়েছে। এখানে ডেট দেখতে পাচ্ছেন, এখানে ডেট হচ্ছে 16/5 দেখতে পাচ্ছেন 2026। এখানে দেখতে পাচ্ছেন 16/5/2026 আমি যে এখন অ্যাক্টিভেশন করলাম মানে ডিবিটিটি অ্যাক্টিভ করলাম ওটা দেখাচ্ছে। তো আপনি এইভাবে খুবই সহজে আপনার যে এরর প্রবলেমটি শো করছে এই ভিডিও দেখে আমি যে প্রসেসটি দেখালাম সেম প্রসেসে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করাতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার কাজে দেবে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। বিশেষ করে আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বন্ধু বান্ধব উনাদেরকে শেয়ার করে দিন, যাতে যদি উনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করা না থাকে তো উনারা এই ভিডিও দেখে উনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করতে পারেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস আমি এই চ্যানেলটি বানিয়েছি বিশেষ করে আপনাদের সমস্যার সমাধান করার জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।